হ্যালো বন্ধুগণ, বলছি কেমন আছো তোমরা? আর মুখে আমি মুইতা দিমু, আর মুখে আমি মুইতা দিমু। তো আজ আমরা কথা বলতে চলেছি এমন এক ডাক্তারকে নিয়ে যে মানুষকে বাঁচায় না, মানুষকে মারে। হ্যাঁ, পিছন থেকে পড়ে গেছিল, তারপর থেকে মাথা খারাপ হয়ে গেছে, সেই জন্য তার মাথায় কখন কি আসে সে নিজেও জানে না। হ্যাঁ, তো আজকে তাকে নিয়ে আমরা কথা বলবো, আর এমনভাবে কথা বলবো যে তার ডাক্তারি জীবনে সে জীবনে এরকম কথা শোনেনি। তো চলো শুরু করা যাক। আমিও দেখে নেব। শুরু করার আগে, হ্যাঁ বন্ধুরা, শুরু করার আগে এমন কিছু ছাপড়ি টিকটককে দেখতে হবে যাতে ওই ডোজটা আমরা নিতে পারি। তো আগে কিছু ছাপড়িদের দেখে নিই, তারপর তাকে দেখবো, তাকে মানে ডাক্তারবাবুকে দেখবো। কি এমন সুখ দিয়েছে দিদি যে তোমার মাথায় জল দিতে হচ্ছে? মনে হচ্ছে সুখের ডোজটা বেশি হয়ে গেছে। কিছু বলি প্যান শুরু করে যাও, প্যান শুরু করে মার কাছে ফোন করো, আমার শাশুড়ি এই বলেছে, আমার শাশুড়ি তাই বলে। হ্যাঁ, তাই তো, এটা তো ঠিক না। একটু কিছু হলে হ্যাঁ মায়ের কাছে কেন ফোন করবে? নিজে ট্যাকেল করো, নাকি সব কথাই বলো, মানে সব কথাই। ভালো হয়ে যা, এখনো সময় আছে। আমাকে এত শাস্তি দিচ্ছে, এত শাস্তি। কে শাস্তি দিচ্ছে দিদি? তুমি কেঁদো না। কে শাস্তি দিচ্ছে? এই কেউ শাস্তি দিও না, ছেড়ে দাও দিদি, লাগছে মানে শাস্তি লাগছে। এত শাস্তি দেওয়ার থেকে আমাকে যদি একবারে নিয়ে নিত। নিয়ে না মানে তোমাকে নিয়ে নিলে বেকার ছেলেগুলো যারা তোমার ব্লগ থেকে তোমাকে 1-2 মিলিয়ন সাবস্ক্রাইবারে পৌঁছে দিয়েছে, তারা কি করবে? তুমি যেও না এইভাবে, তুমি চলে গেলে আমাদের বেকার টাইমটা কি করে কাটাবো আমরা? প্রথমবার ঢোকাতে সবার কষ্ট হয়, দ্বিতীয় দিন থেকে আরামসে ঢুকে যায়। এক আলাদা জগতের এক্সপিরিয়েন্স ভাই, প্রতি রাতে প্রতিদিন মনে হয় নেয়, সেই জন্য এত এক্সপিরিয়েন্স। মানে মানে আমার বাদ দাও। আমি কিন্তু নতুন জুতো পায়ে ঢোকানোর কথা বলছি। এই আমিও নতুন জুতোর কথাই বলছি, মনে হয় প্রতিদিন একটা করে কেনে। সত্যি তোমরা তো খারাপ মাইন্ডের কেন গো? এবার চলো একটু ডাক্তারবাবুর কাছ থেকে ঘুরে আসি, মানে আমার প্রচন্ড ঘাম হচ্ছে, হয়তো ওটি করাতে হবে। তো চলো একটু ঘুরে আসা যাক। ছিল রোগীটার, তার হচ্ছে ব্রেন স্টোমার। কি স্টোমার? কি কি কি? হ্যাঁ, ব্রেন স্টোমার। এই আমার মনে হচ্ছে এই ডাক্তারবাবু গু খেয়ে বড় হয়েছে, না হলে এরকম আধুনিক আধুনিক রোগ কোথা থেকে আবিষ্কার করছে? হ্যাঁ, ব্রেন টিউমার না, ব্রেন স্ট্রোক। ব্রেন স্ট্রোক। ও ব্রেন স্ট্রোক হয়েছে, তা এইভাবে বলার কি আছে? ব্রেন স্টোমার, হ্যাঁ কি না কি ভেবেছিলাম। তা তোমার যে ডাক্তারি বিদ্যা আছে, তুমি তো এখানে থাকার যোগ্য না, তুমি তো পাগলা গারদের ভিতরে থাকার যোগ্য। ফুল মিনিং কি? ওটির ফুল মিনিং হচ্ছে আপনার ওটি করাই তো হবে। ওটির ফুল ফর্ম নাকি ওটি করাতে হবে? তাহলে বিসির ফুল ফর্ম কি তোমরা সবাই জানো তাই না? এই ডাক্তার তো বিসি। আপনি কি এমবিবিএস ডক্টর? ইয়েস। ওরে হ্যাঁ বাবা, দিদি নাকি আমাদের এমবিবিএস ডাক্তার। তাদের কত দূর? এ মানে কি করে পেলে? এ মানে কি ভাবে পেলে? মানে সম্ভবটা কি করে? হ্যাঁ, আমি বিশ্বাস করি না। আমি পুরো ফুল এখনো এমবিবিএস কমপ্লিট হয় নাই আমার। আরে তোমার সমস্যাটা কোথায় হচ্ছে? একবার বলছো তুমি এমবিবিএস ডাক্তার, আরেকবার বলছো কমপ্লিট হয়নি। মানে কি কেক হাফ কেটে রেখেছো, এখনো পুরোটা খাওনি? হ্যাঁ, সেন্ট্রি, ওকে হাজতে বন্দি করো। গত বছর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একজন ভুয়া ডক্টরকে কিন্তু ধরা হয়েছে। শুধু ধরলে হবে না, পাগলা গারোতে ভরে দাও, নাহলে যে কোনো দিন পেরিয়ে ডাক্তারি শুরু করে দেবে আর মানুষকে মেরে দেবে। দেখো কতজনকে মেরেছে এখনো পর্যন্ত।
পাশ করে আমি কিভাবে ডক্টর হই? আরে মানুষের বুঝতে বাকি নেই যে তুমি জনি সিন্স লেভেলের ডাক্তার। হ্যাঁ তুমি পুরো জনিতার লেভেলের ডাক্তার, তার সঙ্গে তোমাকে বেশ মানায়ও ভালো। ডক্টর হতে গেলেও হচ্ছে অনেক পড়ালেখা করতে হয়। ডাক্তার হতে গেলে পড়াশোনা করতে হয়, এটা কি করে জানলে? তোমাকে দেখে তো আমি ভুলে গেছিলাম যে ডাক্তার হতে গেলে পড়াশোনাও লাগে, কিন্তু পাগলা চোদামো করলেও হয়। আপনি কি আদৌ ডক্টর? ইয়েস আমি ডক্টর, কেন হব না? আপনি কি বলছেন এগুলা? বাল। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আর শোনো, যে কথা বলছিলাম, ভিডিও দিন দিন ইমপ্রুভ করার চেষ্টা করব, কিন্তু সাপোর্ট করার দায়িত্ব তোমাদের। তো শিগগিরই সাপোর্ট করো আর তাড়াতাড়ি 1000 করে দাও। 1000 হতে কিন্তু আর বেশি বাকি নেই, তো ফার্স্ট যত তাড়াতাড়ি সম্ভব করে দাও। আজ তাহলে যাই, দেখা হবে আবার কাল, ঠিক আছে?